বাংলাদেশের বুকে নতুন শিল্পায়নের সবচেয়ে বড় সম্ভাবনার নাম চীনা অর্থনৈতিক অঞ্চল। এক দশকের অপেক্ষা, প্রশাসনিক জটিলতা ও নীতিগত স্থবিরতা কাটিয়ে চট্টগ্রামের আনোয়ারা এবং বাগেরহাটের মোংলাকে কেন্দ্র করে চীনা অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক এই প্রকল্পগুলোকে নতুন গতি দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, বর্তমানে বাংলাদেশে প্রতি বছর বিপুল সংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করছেন, কিন্তু শিল্পের পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় কাঙ্ক্ষিত হারে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। তবে নতুন এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে শুধু বিদেশি বিনিয়োগ বাড়বে না, দেশের শ্রমবাজারে সৃষ্টি হবে বিপুল সংখ্যক কর্মসংস্থান। সরকারি পরিকল্পনা অনুযায়ী আনোয়ারা চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে 1 লাখ এবং মোংলা পোর্ট অর্থনৈতিক অঞ্চলে আরও প্রায় 50,000 মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। এই দুই অর্থনৈতিক অঞ্চল থেকে প্রায় 1.5 লাখ মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পরিবহন, নির্মাণ, আবাসন, সরবরাহ ব্যবস্থা, ব্যাংকিং, বীমা, হোটেল, রেস্তোরাঁ, লজিস্টিক ও ক্ষুদ্র উদ্যোক্তা সহ সংশ্লিষ্ট খাতগুলোতে আরও কয়েক লাখ মানুষের পরোক্ষ কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, শুধু সমঝোতা স্মারক বা বিনিয়োগের ঘোষণা যথেষ্ট নয়। অতীতেও অনেক বড় প্রকল্প কাগজে কলমে সীমাবদ্ধ ছিল, তাই এবার প্রকৃত সাফল্য নির্ভর করবে নির্ধারিত সময়ে অবকাঠামো নির্মাণ, গ্যাস বিদ্যুৎ নিশ্চিত করা, দক্ষ জনবল তৈরি এবং দ্রুত প্রশাসনিক অনুমোদন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় রাখার উপর। এদিকে চীন সফরে আরেকটি বড় অর্জন হলো বিভিন্ন খাতে প্রায় 9.21 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব। গ্যাস অনুসন্ধান, বজ্র থেকে বিদ্যুৎ, স্মার্ট মিটার, বজ্র পুনর্ব্যবহার, কোল্ড চেইন, লজিস্টিক, টেক্সটাইল, লিথিয়াম ব্যাটারি, রেলওয়ে যন্ত্রাংশ, কারিগরি শিক্ষা, আধুনিক বিশ্ববিদ্যালয় এবং ভেষজ শিল্প সহ 11টি বড় প্রকল্পের বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে চীনের শীর্ষ প্রতিষ্ঠানগুলো। আজাদ ফারুক, সময়ের আলো।